গৃহবধূকে নোংরা কাজের অভিযোগ তৃণমূল নেতা তথা তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। পালানোর সময় তৃণমূল নেতাকে হাতে নাতে ধরে আটকে রাখে গৃহবধূর আত্মীয়রা। পরে তৃণমূল নেতার পরিবার ও অনুগামীরা এসে পাল্টা হামলা করে ছিনিয়ে নিয়ে পালায় ওই তৃণমূল নেতাকে। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদার গাজলে। অভিযোগ, রবিবার রাত 10টা নাগাদ স্থানীয় এক মহিলার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। ওই গৃহবধূর চিৎকার শুনে তার শ্বশুর শাশুড়ি দেওর ছুটে এলে সে পালানোর চেষ্টা করে। তখনই তাকে ওই পরিবারের লোকজন ধরে রাখে। তৃণমূল পঞ্চায়েত সদস্য মাসিদুর রহমানের পরিবারের লোকজন ও অনুগামীরা রাতেই খবর পেয়ে ছুটে যায় ওই বাড়িতে। ওই গৃহবধূর বাড়ির পরিবারের লোকজনকে মারধর করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। রাতে ওই পরিবারের লোকজন গাজল হাসপাতালে চিকিৎসার জন্য এবং গাজল থানাতে অভিযোগ জানানোর জন্য আসার সময় রাস্তার উপরেও তারা চড়াও হয়েছে এবং ব্যাপকভাবে মারধর করে বলে অভিযোগ। পরবর্তীতে গাজল হাসপাতালে চিকিৎসার পর তারা গাজল থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন, যদিও অভিযুক্ত পলাতক। আমি রাত্রে ঘুমিয়েছিলাম, আমার মুখ চেপে ধরে আমাকে রেপ করে। তখন আমার রেপ করার পর আমাকে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে চিল্লা চাচা করে তখন আমার দেওরেরা শ্বশুরেরা আসে তখন ধরে নিয়ে যায়। তখন মারধর করে, আমাকে মারে, আমার দেওরকে মারে, আমার শ্বশুরকে মারে। আমাকে মাসিদুর পঞ্চায়েত ধর্ষণ করেছে আর আমাকে মাসিদুরের বউ আমাকে মারে। ওর স্বামী মাসিদুর পঞ্চায়েত আমাকে ধর্ষণ করার পরে ওর স্ত্রী এসে আমাকে মারধর করে। হ্যাঁ, আমাকে বলছিল যে আমাকে এসে মারধর পঞ্চায়েতের ফাঁসি। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব পাল, তার কাছ থেকেই সরাসরি জেনে নেব। অর্ণব, গত রবিবার রাতের ঘটনা, এখন এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে জানো? দেখো, তোমাকে বলে রাখি, ঘটনাটি মালদা গাজল থানা এলাকায়, যেটা ওই মহিলা অভিযোগ করছেন সেদিনকে তিনি বাড়িতে তার ঘরে একাই ছিলেন। হঠাৎ করেই এই তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য তার বাড়িতে ঢোকেন এবং তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। সেই সময় চিৎকার করলে তার আশেপাশের প্রতিবেশীরা এবং বাড়ির অপর দিকে থাকা পরিবারের আত্মীয়রা ছুটে আসেন। সেই অভিযুক্তি সেই সময় পালিয়ে যেতে উদ্যত হয় এবং সেখানে সেই গ্রামবাসীরা এবং পরিবারের সদস্যরা তাকে আটকে রাখেন। এরপরে যখন অভিযুক্তের পরিবারের লোকজন এবং যে দলীয় লোকজন রয়েছেন তারা জানতে পেরে সেই মহিলার বাড়ির কাছে আসেন এবং তাকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান এবং এই মতো অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন গৃহবধূ। তখন স্থানীয় হাসপাতালেও ভর্তি করা হয় এবং সেখানে নিয়ে গেলে সেখানে অভিযুক্তের পরিবারের সদস্যরা তাদের উপর চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ এবং এরপরেই অভিযুক্তরা সেখান থেকে ছুটে পালিয়ে যান সেখান থেকে এবং যিনি গৃহবধূ ছিলেন তিনি মালদায় গাজল থানার অভিযোগ দায়ের করেন ভিত্তিতে তদন্ত শুরু করবে, কিন্তু অভিযুক্ত এখন পলাতক রয়েছে। তবে যে গৃহবধূ রয়েছেন তার অভিযোগ যে এরা তৃণমূলের পঞ্চায়েত সদস্য রয়েছেন এবং তৃণমূলের দলের লোক আছেন বলে গাজল থানার পুলিশ সক্রিয়ভাবে ভূমিকা গ্রহণ করছে না এবং তাদেরকে ধরার কোনো উদ্যোগ নিচ্ছে না। সেই কারণে তারা আতঙ্কিত রয়েছেন। ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি অর্ণব পালের সাথে। যে খবরের দিকে নজর এই মুহূর্তে রাখছে আমরা, একেবারে ধর্ষণের অভিযোগ উঠেছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের উপরে গত রবিবার রাতের ঘটনা এবং আটকে রেখেছিল গৃহবধূর আত্মীয় স্বজনেরা, কিন্তু পরে তৃণমূল নেতার পরিবার কিন্তু তাকে পাল্টা হামলা করে ছিনিয়ে নিয়ে গেছে। এই খবরকে কেন্দ্র করে কিন্তু নানা রকম বক্তব্য উঠে আসছে, শোনাবো একে একে সেই বক্তব্যগুলো আপনাদের। এটা সম্পূর্ণটা রাজনীতির ষড়যন্ত্র। উনি 18 সালে গ্রাম পঞ্চায়েত মেম্বার হয়েছিলেন, আমাদের কর্মদক্ষ ছিল, পার্টির দলনেতা ছিল জিপি। এবার 23 সালে ওনারা দু ভাই গ্রাম পঞ্চায়েতে ঘুরে দাঁড়ায়, দু ভাই পাস করে। এটা সহ্য না করতে পেরে আর আলাদা জিপি সিপিএম কংগ্রেস মহাজোটে বোর্ড গঠন করেছে, এরা মেম্বার ধরাতে পারছে না, এটা একটা ষড়যন্ত্র। মাসিদুর রহমান হচ্ছে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য। মহিলার ঘরে রাত 10টার পরে জোরপূর্বক ঢুকে তাকে ধর্ষণ করে। আর এরকম কাজ যতগুলোই কম বেশ তৃণমূলের মেম্বার আছে
এরা এই কাজেই যুক্ত হয়ে এরকম ভয়ভীতি দেখিয়ে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে। বাড়ির পরিবারের লোকজন এসে আমাদের মারধর করে মাথা টাথা ফাটিয়ে মাসিদুরকে নিয়ে চলে যায়। তার